হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুসের বলছি শাইনি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো, অনেকটা লেটে উঠেছি আজকে, দেখতে তো পাচ্ছ চোখ মুখ দেখে। আর অনেকদিন পরে একটা ব্লগ করছি, ব্লগ করাই হয় না সেরকম, মানে কি বলবো, এটা সেটা করতে করতে আর হয় না। কাজের চাপ না কিসের চাপ ভগবান জানে, আগে কাজের চাপও করতাম, কিন্তু এখন না এমন একটাই হয়েছে যে ব্লগ করারই সময় পাই না। তো কী বলবো, চলো এখন বাজে হলো সামথিং 8টা, 8:30টার মতো। দেখে দাঁড়াতে খেতে 8:30। তো অনেকটাই লেট হয়ে গেল। চলো উঠেছি, ব্রাশ ট্রাশ করি, কাজ টাজ করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো দেখতে দেখো তোমরা আমার ব্লগটা স্কিপ না করে। তো দেখতে দেখতে পেলে চোখ ডলতে ডলতে তোমাদের সাথে আমি হেঁটিটা দিলাম। তো দেখো এদিকে আমি তারপর থালা বাসন কটা ছিল আমার ঘরে সেটা ধুয়ে এসে মামামের খাবারটা আমি গ্যাসে তুলে দিয়েছি। তুলে দিয়ে এসে যে এখন হলো ঘর মুছছি। মামাম ঘুমাচ্ছে যেহেতু, আমি বললাম তাহলে এই ফাঁকে আমি ঘরটা মুছে পুজোটা সব কিছু গুছিয়ে রাখবো। তো দেখলাম আমার ননদিনী থালা বাসন পুজোর সব কিছু বের করেছে, ফুলপাতা তুলছে এখন। তো তার জন্য ভাবলাম তাহলে ওই পুজো দেবে, সেটার জন্য আমি আর পুজো দেইনি ঘরে, কারণ ওই সব কিছু করছিল। দেখলাম আবার মাঝে গিয়ে যদি আমি বলি যে আমি পুজো দেবো দে, তারপর বলবে আমি থালা বাসন বের করেছি, আমি ফুলপাতা গুছিয়েছি, এখন উনি দিচ্ছে পুজো, এরকম একটা হয়। কারণ আমি বেশিরভাগ সময় পাই না পুজো দেওয়ার, কারণ মামামকে নিয়ে সারাদিন থাকতে হয়। কারণ শ্বশুর শাশুড়ি বুঝতেই তো পারছো চাষবাস করে, শ্বশুরবাড়ি শাশুড়ি সবাই মাঠে থাকে। আর এখন হলো ধান কাটার সিজন আমাদের এখানে, যারা ধান কাটা, তো সেগুলোর জন্য ওরা সবসময় মাঠে গিয়ে একটু কাজবাজ করে। তো তার জন্য ওকে নেওয়ার মতো সেরকম কেউ নেই মামামকে, তো তার জন্য সারাদিন আমারই নিয়ে রাখতে হয়। মাঝে মাঝে তো ওকে নিয়ে আমার বাথরুমেও যেতে হয়, এরকম একটা ব্যাপার হয়। তো কী করা যাবে, এইভাবেই চলছে। আর দেখো আমার এদিকে কাজ টাজ হয়ে গেছে। আর এই দেখো শোকেসের পরে না এই বাকেটটাই উপরে অনেক আমার থালা বাসন এটা সেটা ছিল, আর কেমন আরশোলায় কেমন একটা হয়ে গেছে। আর এই দেখো এটা হলো আমি চুল দিয়ে রেখেছি, না এই গামলাটা, এটা গামলা না সরি, এটা থালা। এই থালাটা মাম্মাকে নিয়ে যখন হসপিটালে গেছিলাম তখন আমি এই থালাটা কিনেছিল খাওয়ার জন্য। আর এদিকে মাম্মা উঠেও গেছে, মামামের খিচুড়ি আর ডিম ভাজা করে দিয়েছি আজকে। অন্যদিন ডিম সিদ্ধও দিই, সেদিন দেশি ডিম সিদ্ধ দিই, আর আজকে ডিম ভেজেছি, তার জন্য একটু পোলট্রির ডিম ভেজে দিয়েছি। দেশি ডিম আবার ভাজলে কেমন একটা একদম অল্প হয়ে যায়, তার জন্য পোলট্রির ডিম ছিল মামামের, তো সেখান থেকে। আর এই দেখো রাস্তায় আমরা এখানে বসে রোদ পোয়াচ্ছিলাম আর খাওয়াচ্ছিলাম মামামকে। তারপর ওই মোষের গাড়িগুলো যাচ্ছিলো, তারপর মামামকে অমিত নিয়ে চলে গেছিলো। আর এখানে আমি চান করতে গেছিলাম, তখন দেখি একটা চুলা এসে, তাহলে কী রাখা যায়, কিছু একটা রাখি চুল দিয়ে, চুলা হয়েছে যেহেতু অল্প কটা। আর এই দেখো এই হাঁড়িটা আমি রেখেছি চুল দিয়ে, এরকম সেম একটু একটু ছোটো, আগের বার রেখেছিলাম আর এবার এটা রেখেছি। আর এই দেখো এটা হলো ননদিনী ওর মায়ের চুল দিয়ে রেখেছে। আর এদিকে আমার চান টান করে থালা বাসন ঠাকুরের ধুয়েও নিয়ে এসেছি। এখন হলো শাড়িটা পরবো, ইচ্ছা করছিলো একটু শাড়ি পরতে, পরি না বললেই চলে, তো তার জন্য পরছিলাম শাড়িটা। আর বললামই তো ওই ঘরে ও সব কিছু গুছিয়ে বসে বলে তারপর আমি বলবো আবার দিয়ে আমি পুজো দিই, তার জন্য ও কেমন একটা রাগমাগ হয় না কি হয় যে নিজে কিছু, আমি সব কিছু করেছি এখন উনি বলছে পুজো দেবে, তো তার জন্য আমি আর দিইনি। আর ওরাও দিতে দিতে দেখলাম অনেকটা বেলায় করে দিয়েছে। আমি যদি ও কেমন একটা দেয়নি, বুঝতে পারলাম না কেন দেয়নি, ঘুমিয়েছিল না দিয়ে, আমাকে বলতে পারতো আমি দিয়ে দিতাম, কিন্তু সব কিছু গুছিয়ে তারপর আমি দেবো, তার জন্য দিলাম না। তো ও দেয়নি, দিয়েছে প্লাস্টে শাশুড়ি আমার। তারপরে এদিকে যে আমি সিঁদুরও পরে নিয়েছি, এখন হলো আমি দেবো পুজো, কারণ আমার ঘরেও ঠাকুর আছে, আমি ওই ঘরে পুজো দিয়ে তারপর আমার ঘরে দিই, এরকম একটা ব্যাপার মাঝে মাঝে, কিন্তু সবসময় দেওয়া হয়ে ওঠে না, কারণ মাম্মামকে নিই। আর এখন যেহেতু মাম্মাম বাড়িতে নেই, আর এই দেখো একটা ছোটো একটা পাউচ দেখলাম, দেখলে এটা হিমালয় লিপ বাম নতুন উঠেছে, প্রচণ্ড সুন্দর লাগে দেখতে, কিউট। আর ওর জন্য হয় না বলতে, মামাম থাকে বলে, তার জন্য মামামকে অমিত নিয়ে গেছিলো ওই বাড়িতে, তো তার জন্য আমি এখন পুজো দেবো, চান টান করে তারপর পুজো দেবো। তারপর মামামকে আনবো বাড়িতে, এনে চান করাবো, তারপর আমি খাবো। সকাল থেকে আমি না খাওয়া, এখন বাজে হলো প্রায় 12টা বাজতে গেল, মামামকেও নিয়ে আসবো, চান করাবো আমি।
তো দেখতে পেলো সব কিছু আমি যে গোছাচ্ছি। ঠাকুরকে একটা ঘরের কমলা লেবু ছিল সেটা দিয়েই দিলাম, জলও দিয়েছি। আর এদিকে একটা নাশা ভরে নেবো, নতুন সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে এসেছি, কারণ অনেকদিন পুজো দেওয়া হয় না। তো বিশেষ করে ওই মানে এই নিজের ঘরে দিতে কেমন একটা লাগে আমার, নিজের ঘর শুধু নিজের ঘরে দিতে। ওই ঘরে যদি দিতাম তাহলে এই ঘরেও দিতাম, তাও সে আলাদা একটা ব্যাপার। কিন্তু নিজের ঘরে শুধু দেবো, ওই ঘরে দেবো না, কেমন একটা লাগে। ওই ঘরে আমার মেন আসন, আর এই ঘরে জাস্ট আমরা একটু থাকি, তার জন্য একটু ধূপ প্রদীপ না দেখালে হয় না। তার জন্য একটা ঠাকুরেরকে আমি একটু পুজো দিই, একটা থালা একটা গ্লাস কিনে এনে। তো দেখলাম ওরা দেবে ওই ঘরে, যেহেতু তার জন্য ভাবলাম তাহলে আমার ঘরে তো আর কেউ দেওয়ার নেই, নিজেকেই দিতে হবে। তার জন্য আমি আমার ঘরে দিয়ে নিচ্ছিলাম। তো কি বলবো, দেখতেই তো পাচ্ছ কেমন কি করছি সেটা। আর আমি তোমাদের সাথে এদিকে গল্প করছি। তারপর এই দেখো দোকানে এসেছিলাম, দোকান থেকে 10 প্যাকেট এই হ্যাপি বিস্কুট নিয়েছি। আজকে বিস্কুট দিয়ে কেক বানাবো, কারণ বেকিং পাউডার আনতে গেলে আমার বগলায় যেতে হবে। এখন বগলায় যাওয়ার সময় নেই আমার। আর ওইদিকে মামাম বড়দাদের বাড়ি ছিল, খাচ্ছিল। তারপর আমার একটা পার্সেল এসেছিলো মামামের প্যাম্পার্সের, তো আমি বললাম সেটা নিয়ে আয় তাড়াতাড়ি বাড়ি যাই। আমি আমার রাস্তায় দাঁড়িয়েছিলাম, ও আসলে এসে ওকে নিয়ে এসে বাড়ি এসে চান টান করিয়ে এখন হলো আমি খেয়ে দিয়ে এখন বসবো হলো কেক বানাতে। আর ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ও ঘুমালো না। তো কী করা যাবে, তো তার জন্যে দেখো এগুলো আমি খুলে দিচ্ছিলাম, আর মামাম ছিঁড়ে থালের ওপরে রাখছিলো। মানে আমি প্যাকেটটা খুলে দিচ্ছিলাম, ও বের করে ভেতর থেকে থালের ওপরে রাখছিলো। আর এই দেখো বলছে খুলে দাও। এটা এরকম এটা মিক্সারে আমি দিচ্ছি, ও বলছে মিক্সারে দেবো, আমি দেবো মিক্সারে। এই দেখো ও দিচ্ছে, দেখেছো? ওর হাতটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো মিক্সারের দিকে হয়েও গেছে, আমি বাড়িতে ঢেলেও নিলাম। তাড়াতাড়ি কাজ করো। কি কাজ করছো? বিচ্ছু কাজ করছো, তাড়াতাড়ি করো। হ্যাঁ জামা পরেছো, গুড গার্ল তুমি। হ্যাঁ তুমি তাড়াতাড়ি কাজ করো। ঠিক আছে কাজ করো। আমি কাজ করলাম, তাহলে তোমার কাজ আমি করলাম। করো। আমি করি একটু, আমি করি। ঠিক আছে করো। অপুটু করি আমি, তুমি করবা। আমি একটু করি, আমি অপুটু করি। ঠিক আছে করো। তো এখন বানানো হচ্ছে কেক বানানোর প্রসেসিং। তো চলো দেখতে থাকো তোমরা। তুমি বানাচ্ছ, তুমি কি বানাবা বলো? বলো কি বানাবা? বিচ্ছু বানাবা না কেক বানাবা? তাহলে কি বানাবা বলো? তো দেখতে পেলে মামাম কত সুন্দর কথা বলে। মানে ওর এখনো 2 বছর হয়নি, 2 বছর হতে এখনো 1 মাস বাকি। তো দেখেছো কেমন টপ করে কথা বলে, মানে কি অনেক আগের থেকেও কথা বলা শিখে গেছে, কিন্তু এখন এত সুন্দর টপ কথা বলে না, শুনতে প্রচণ্ড ইচ্ছা করে, কি বলবো। আর এদিকে দেখো আমি দুধটা দিয়ে এগুলো সব গুছিয়ে করে নিচ্ছি, মানে একটু মিক্সিং করে। আর এইদিকে ইনো দিয়েছি, ইনোটা দেখো না দলা আমি না বুঝতে পারিনি হট করে। তো কী করা যাবে, ঢেলে ফেলেছি। এখন ওটাকে এখন এদিক ওদিক করে গুঁড়ো করে দিতে হবে, মানে চামচ দিয়ে। তারপর আরও একটু দুধ দিয়ে একটা মানে একটা ভালো একটা মিক্সার হবে। তোমরা লাস্টটা তোমরা দেখতেই পাবে কেমনভাবে মিক্সারটা হবে। তার এদিকে আমার ঘরে টুটি ফুটি ছিল মামার জন্য আনা, মামাম টুটি ফুটি ভালো খায়। আর দেখো বলতে মামাম ঢুকিয়েও দিয়েছে হাতটা ওর ভেতরে। মামাম টুটি ফুটিটা ভালো খায়, তার জন্য ভালো মধ্যে ভেতরে টুটি ফুটি। বাট এই কেকে টুটি ফুটি দিলে অতটা ভালো বোঝা যায় না। সব থেকে যে বেকিং পাউডার দিয়ে ময়দা দিয়ে কেক বানালে ওটাই ভালো বোঝা যায়, কারণ পুরো সাদা কেক হয় না, ওটাই ভালো বোঝা যায়। আর এটা পুরো কালো ক্রিমওয়ালা কেকের মতো লাগে দেখতে, এটা বোঝা যায় না টুটি ফুটিগুলো। তারপর দেখতেই তো পাচ্ছ কেমন ঘোরাচ্ছি, 2 হাত দিয়ে প্রচণ্ড ঘুরিয়েছি অনেকটা টাইম দিয়ে, রেখেও দিয়েছিলাম অনেকটা টাইম। আর এই দেখো আমার কাছে যে তোমার কি পেপারগুলো বলে ওকে, ওইগুলো নেই বলে আমি কাগজ কেটে নিয়ে তেল মাখিয়ে দিয়েছি, সরষের তেল। এপাশ ওপাশ সব পাশে সরষের তেল মাখিয়ে দিয়ে গায়ে তেল মাখিয়েছি। মেখে এখন এই আমার যে মিক্সারের ব্যাটারটা এটা পুরো ঢেলে নিয়েছি এখানে, তো দেখতেই তো পেলে। আর এই দেখো এটা হলো প্রেসার কুকার, এরও উপরে 2টো কাগজ দিয়েছি কারণ পুড়ে যাওয়ার চান্স থাকে তাই। আর তেলটা আমি অনেকটা বেশি করে দেবো, কারণ এমনি পুড়ে যাওয়ার চান্স থাকে। আর বেশি না, আমার এই প্রেসার কুকারটা বেশি পোড়েনি, কারণ আমি 2টো কেক করেছিলাম, এই একটা আর একটা পরে করব, তার জন্য পোড়েনি বেশি। আর এই দেখো এই ঢাকনার এটা পুরো খুলে দিতে হবে, কারণ এখান দিয়েই
হাওয়াটা বেরিয়ে যাবে, আর ওটা কিন্তু লাগিয়ে দিলে বাস্ট হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর এই দেখো হয়েও গেছে এদিকে, দেখেছো কত সুন্দর নরম নরম সফটি সফটি হয়েছে। টুটি ফুটিগুলো, সাদা কেকগুলো টুটি ফুটিগুলো ভালো বোঝা যেত। এখানে ক্রিম মানে চকলেট চকলেট হয়ে গেছে কেকটা, তার জন্য বোঝা যাচ্ছে না টুটি ফুটিগুলোর কালার। তো দেখতে পেলে কেকের পিসও করে নিয়েছি এদিকে, আর এদিকে সবাইকে এখন দিয়ে দিয়েছি। শ্বশুরকে দিয়েছিলাম, নেয়নি। শাশুড়ি ননদ পড়তে এসেছিলো, ওর কাছে পাশের বাড়ির একটা মেয়েকে দিয়েছি। মা এসেছিলো, আমার মাকে দিয়েছি। মামা একটু খেয়েছে। আর এই জায়গা মামা আর আমি যাচ্ছিলো ওই বাড়িতে, আমার একটু কাজ আছে ওদিকে। মামামের এই জামাগুলো না ছোটো ছোটো হয়ে গেছে, আগের বারের জামা। তো মা বলছিল তো পরিয়ে পরিয়ে নষ্ট করে ফেল, কারণ আমি ঘরে তুলে রেখে কী করবো। দেখো আমি একটা জায়গায় গেছিলাম, সেখান থেকে চলেও এসেছি। এসে মামামকে একটু আদর করছিলাম। দেখেছো মামাম কত সুন্দর বসে আছে। আর মামামের কাছে ছিল ঠোঁট কেটে। ও দাদাদের দেওয়ালে মানে ঠোঁট ঘাট করে গুঁতো খেয়েছে, ঠোঁটে লেগেছে, কেটেও গেছিলো। আর এই দেখো এখন সন্ধ্যা হয়েও গেলে, ঘুরেও গেছে সন্ধ্যা। আর মামামকে কিনে দিয়েছে হলো চাউমিন। আর এই মামাম এদিকে বসে বসে চাউমিন খাচ্ছে। সামনেই দোকান খুলেছে আমাদের বাড়ির সামনেই দাদারা, বড়দারা। তো ওরা সেখানে দোকান খুলেছে, সেই দোকান থেকে মামাকে চাউমিন কিনে দিয়েছিলো। তারপরে বাড়ি এসে ভিডিও টিডিও করা হয়নি। আমি এসেই যে খাচ্ছি। ডিম রান্না হয়েছিল মামামের জন্য, আমার জন্য, সবার জন্য হয়েছিল, কিন্তু মামামেরটা আমারটা দুটোই আমি খাচ্ছি লাস্টে, কারণ সবার খাওয়া হয়ে গেছে। আর ডিম রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তার জন্য আমারই দুটো খেতে হবে। এখন মামা খেয়ে এসেছিলো ওই বাড়ি থেকে, আর ঘুমিয়েও পড়েছিল, কারণ সারাদিন ঘুমায়নি। ওই কেকটা বানাচ্ছিলাম না, তার জন্য মামা একটু ঘুমায়নি, সারাদিন ওটাই নিয়ে পড়ছিল। তো কী হলো, চলো ভিডিওটা এখানে শেষ করে, টাটা বাই বাই।